আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি এটা হচ্ছে আমাদের চণ্ডীগড়ের হোটেল, বাট আমরা যখন গেছি সেখানে মানে পৌঁছেছি ওখানে কেউই ছিল না, একটা ছেলে ছাড়া, কারণ এতটাই রাত করে পৌঁছেছিলাম। বাট অনেকটাই জার্নি করেছিলাম, খুব টায়ার্ড ছিলাম। ভীষণই সুন্দর, কিন্তু আমরা যখন এসছি অলরেডি সমস্ত লাইট অফ হয়ে গেছে। ঘরে গিয়ে দেখাই, কারণ আমার একটু এনার্জি নেই। এটা হচ্ছে চণ্ডীগড়ে আমাদের রুম উইথ ব্যালকনি। এখানেও নিয়েছো কেন? আমি এই ব্যালকনিতে গিয়ে কি করব? এই যে দাঁড়াও 1 মিনিট ওপেন করি। এখানে একটা ব্যালকনি যেটার ডোর আমি ক্লোজই করতে পারলাম না, আর এই একটা ব্যালকনি যেটা দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে, আর এখানে সিটিং এরিয়া, না জানি এত সিটিং এরিয়া টেরিয়া নিয়ে আমি কি করব। এ কি এত বড় কেন রুম চণ্ডীগড়ে দিয়েছে আমি জানি না, বাট রুমটা ভীষণই সুন্দর। অলসো বাথরুমটাও খুবই সুন্দর, ছোট্ট একটুখানি দেখিয়ে দিই। আর টয়লেট বেশি দেখাতে আমার ভালো লাগে না। যাই হোক, চলো টাটা। এবার আমাকে ঘুমাতে হবে, কারণ আর শরীর সিরিয়াসলি আমার দিচ্ছে না, আমার নিজের মুখের দিকে দেখাতেও ইচ্ছে করছে না। কারণ সেই সকাল থেকে জার্নি, সকাল থেকে না, ইনফ্যাক্ট 5টা দিন ধরে জার্নি করছি। শরীরের অবস্থা খুবই খারাপ, মুখের মধ্যে মানে কি বলবো, এত ধুলো এসে জমে গেছে এতটা রাস্তা জার্নি করার পর। আর আমি কিছুটা টাইম একটুখানি জানলা খুলে রাখতেই পছন্দ করি, আর তাই জন্য আরোই চুলটুল জট পাকিয়ে আছে। তো চলো টাটা, গুড নাইট। যেই রুমেই প্রথমে আসে, প্রথমে মাকে ফোন করে দেখায় প্রথমে, আর সারাক্ষণ মায়ের পেছনে লাগে। আর যখনই যেখানেই আসি না কেন সবার প্রথমে মাকে ভিডিও কল করবে আর দেখাবে। আর সেদিন আমি মানে মেলে গেছি, মায়ের জন্য নেওয়া হয়েছে, মায়ের জন্য নেওয়া হলো না, আবার মায়ের জন্য নেওয়া হলো না, খালি ভুলে যায় আর খালি বলে মায়ের জন্য নিতে হবে। তারাও মনে হয় আমাদের সব লাগেজ হচ্ছে। এই দেখো, মনে হয় এয়ারপোর্টে গেছে লাগেজের এইটা ভেঙে গেছে। এই কোনো ট্রলি ঠিক থাকে না ইয়ের মধ্যে, ওটা ভেঙে গেছে ধরার জায়গাটা। এই জন্য আমার এয়ারপোর্টে কোনো কিছু দিতে একদম ভালো লাগে না, মানে এত ধুপধাপ টাইম হচ্ছে। চণ্ডীগড় থেকেও আমরা বেরিয়ে যাব, আর এখন ওই 10টা সাড়ে 10টা মতো বাজে। আমরা ব্রেকফাস্ট করব, দেন দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর দিল্লিতে যদি টাইম থাকে, কারণ ওই 5টার দিকে ট্রেন আছে, যদি টাইম থাকে লালকেল্লায় একবার যাব। দেখা যাক, এবার টাইমের উপরে ডিপেন্ড করছে। আর আমার শরীরটা মানে একটু খারাপ মানে ওই ওয়েদার ওই এর জন্য একটু সর্দি ভাব লাগছে, আর কিছুই না। আমি একদমই নর্মাল একটা ক্যাজুয়াল জামা পরে নিয়েছি, কারণ আমাকে এখন অনেকটা ট্রাভেল করতে হবে সেই কারণে। আর ইনিও রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের রুম, এখন আমাদের লাগেজ সমস্ত কিছু, কালকে বেশিরভাগ কিছু খোলাই হয়নি, কারণ আজকে সকালে উঠে আমরা বেরিয়ে যেতাম। তো চলো টাটা। এখন নিচে নামছি কিছু ব্যাগ দেওয়ার জন্য। বেলাতে মাছগুলো দেখতে পাইনি, বাট আজকে বেশ ভালো মাছগুলো দেখা যাচ্ছে। স্টেশন যাওয়ার পথে লালকেল্লাটা পড়ে, তো ও বললো যে একবার আসবে, ভেতরে যাবে, তো সেই কারণে একবার লালকেল্লা এসছি। এই নিয়ে আমার 3rd টাইম। লালকেল্লার ভেতরটা আমার পুরো মনে আছে, বাট খুব সুন্দর। আর ভেতরে একটা আয়না পাওয়া যায়, আমি জানি না দেখতে পাবো কিনা, দেখতে পেলে দেখাবো। ওই যতবারই এসছি ওই আয়নাটা আমি একটা করে কিনে নিয়ে গেছি, যদি এবারে হয় এবারেও কিনে নিয়ে যাবো। কিনে নিয়েছি, লালকেল্লার আয়না দিয়ে লালকেল্লাকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এই আয়নাটা দেখলেই আমার লালকেল্লার কথা মনে পড়ে, তাই জন্য আমি কিনে নিয়েছি। এদিকেও একটা ডিজাইন আছে, মাল্টি কালারেরটা নিয়েছি, গোল্ডেন ছিল, পিঙ্ক ছিল, আর চুজ করার টাইম নেই।
গেছি দৌড়াতে দৌড়াতে, মানে এখনো টাইম আছে, বাট যেটা টেনশন থাকে। আর দেখো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমার, পুরো ঘেমে স্নান করে গেছি দুজনে মিলে। যদিও আমাদের সমস্ত এত লাগেজ হয়েছে, মানে এত লাগেজ গিফটের, বিশেষ করে সমস্ত কিছু কুলি দিয়ে আমরা এনেছি। আমার হাত এখনো কাঁপছে। আমরা দৌড়াতে দৌড়াতে আসিনি, কিন্তু কেন যাই না এতটা আস্তে আস্তে। আর দিল্লি স্টেশনে একটা রাস্তা দিয়ে পুরো ফাঁকা ছিল, ওটা দিয়ে ঢুকতে দিল না, জ্যামটা দিয়ে ঢোকালো। ওটাকে কি বলে, প্যাডেল যে রিক্সা টাইপের হয়, ওইগুলো করলাম, তারপরে কুলি করলাম, তারপরে এখানে টাইমের একটু আগেই চলে এসেছি। বাট এত গরম এখানে, এমনি হাত পা কাঁপছে আমার, আর কিছুই না। দেখো আমার হাত এখনো এখানটা ফাইনালি আমি এই কুপটার জন্য শুধুমাত্র এই রাজধানী বুকিং করেছি। এবার আগের বার যখন মানালি এসেছিলাম রাজধানীতে গিয়েছিলাম, বাট এবারে এর অবস্থাটা একটু টাইট হয়ে গেছে। আর এই নোকটা আমি ইচ্ছা করে পাহাড়ের মধ্যে তুলেছি, কি বলে কি হিমাচলে একটুখানি স্মৃতি দান করে এসেছি। আমার কেন জানি না এটা ইচ্ছা হলো, তাই আমার ওকে বললাম এইখানটা আমি ফেলে যাচ্ছি, যাতে আমার কিছু একটু পুরো স্মৃতি থাকে। বাইরেটা বেরিয়ে দেখাচ্ছি, একটু ট্রেনটা চালু হোক। দেন অনেক পুলিশ ছিল স্টেশনেও। আর একদম ফাইনালি এবার টাটা বলার সময় চলে এসে, পুরো ট্রিপটা ভীষণ ভালো করে কাটিয়েছি। এনার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। স্পেশালি আমাদের যে গাড়ি চালিয়েছে, ওনাকে আমি ঠিকঠাক লাস্টে দেখাতে পারলাম না, একটা ভিডিওতে তো আছেন উনি খুব ভালো আমাদের ঘুরিয়েছে, ভীষণ ভালো ঘুরিয়েছে। মানে আমরা যেখানে যেখানে বলেছি, ইভেন আসার সময় যে লালকেল্লায় দাঁড়াবো, অন্য কোনো ড্রাইভার রিস্ক নিতেই চায় না, মানে অনেক টাইম থাকলে না হবে না। এবার এখানে এসে 1 ঘন্টা বসে থাকার থেকে আমার মনে হয় একটু ঘুরে আসা ভালো। হচ্ছে বিকেলের স্ন্যাক্স, এখানে কফি, এখনো জলটা মুগ্ধ হয়ে আসছে, কাজু, এটা ওই সোনপাপড়ি, আর অনেক কিছুই দিয়েছে। এখানে হচ্ছে স্যান্ডউইচ, সামোসা, কফি করার সমস্ত সরঞ্জাম। তো আমাদের সুন্দর জার্নি স্টার্ট হয়ে গেছে। বাকি বাইরে থেকে আমি দেখাচ্ছি। এত কুপ করছি কেন আমি বলে দিই। কেবিনটা আমার ইচ্ছা ছিল না, কারণ ওটায় 4 জন থাকে তোমরা জানোই। আর কুপটাই আমার ইচ্ছা ছিল এই কারণে, প্রাক্তন মুভিটা যারা যারা দেখেছো তারা জানো, মানে আমার খুব ইচ্ছে ছিল ওই বইটা যেদিন থেকে দেখেছি। আমার হানিমুনের সময় আসবো, যে কোনো একটা সাইডে, মানে আসার সময় হতে পারে, যাওয়ার সময় হতে পারে, কিন্তু মানে একটা সাইডে আমি এই কুপে করে আসবো। আর সেটা ফুলফিল হয়েছে। মানে খুব ভালো লাগছে, কেন জানি না, একদম নিজের মতো করে সমস্ত কমফোর্টেবলি যাওয়া যেতে পারে। হাই, আমাদের রাতের ডিনার দিয়ে গেছে 8:30টার সময়, যখন আমার কাছে সন্ধে, বাড়িতে যদি আমি থাকি। আর এখানে আমি অর্ধেক ঘুম দিয়ে দিয়েছি রাতে। এই জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, আর ওই যে ওপরে শুয়েছিলাম। ট্রেনে ট্রাভেল করি তখনই ওপরে শুতে আমার বেশি ভালো লাগে, কেন জানি না। বাট এখানে এই পাশের যে কেবিনটা আছে না, সেখানে 2টো বাচ্চা আছে, সে দম 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 করে ঢুকে যাচ্ছে, যার জন্য আমার ঘুমটা ভেঙে গেল। বাট এখন আমি খাবো। আমাদের ননভেজই অর্ডার দেওয়া আছে, দেখা যাক কেমন কি টেস্ট হয়। আমি এখন সত্যি কথা বলছি, এবার মানে এতক্ষণ পাহাড়ের জন্য মন খুব খারাপ লাগছিল, তারপরে এখন তো ছেড়ে চলে এসেছি, মন খারাপ করে কোনো লাভ নেই। এখন আমার যেটার জন্য সব থেকে মনে কেমন হচ্ছে সেটা হচ্ছে আমার মায়ের হাতে রান্না। মানে কি বলবো, আমার খুব খেতে ইচ্ছে করছে। পুরো ট্রেনের খাবারের মধ্যে এটা আমার সব থেকে প্রিয়। আমি পুরো ট্রিপটার মধ্যে মনে হয় আইসক্রিম খেয়েই বেঁচে আছি। এই যে সকালবেলার ব্রেকফাস্টে চলে এসছে, আর আমি তো বেশ ভালোভাবে ঘুমাতে চলে এসেছি। এখানে ট্রিটমেন্ট কিন্তু খুব ভালো, বারবার এসে একদম ক্লিন করে যাচ্ছে। বাথরুমটা তো অন্য ইয়েগুলোতে যেরকম নোংরা থাকে, এটা একদমই সেরকম নেই। এইখানটা এই ফেসিলিটিগুলো ভীষণ ভালো।
আর আমি এর মধ্যে কিছুই খেতে পারবো, মানে খেতে ভালো লাগে না আমার, কেন জানি না আমার এটা হচ্ছে। আর এখানে বন্দে ভারত কেন লেখা? এটা তো রাজধানী। সেটাই। এই যে আরো একটা জিনিস দিয়ে গেছে এখানে, ফ্রেঞ্চ ফ্রাই কারণ ওই আলু ভাজা, মটরশুঁটি সেদ্ধ মশলা দিয়ে, আর এখানে হচ্ছে পোচ, ডিম পোচ, অমলেট, ওই যাই হোক। আর এটা নাকি খেতে ভীষণ সুন্দর লাগছে ও বললো, বাট আমি ডিম টিম খাবো না, ভাল লাগছে না তাই। বাট দেখতে খুব সুন্দর আর দেখেও মনে হচ্ছে খেতেও খুব সুন্দর হবে। আমরা হাওড়ার কারসেটে ঢুকে গেছি, তো ফাইনালি বিউটিফুল ট্রিপ ইজ এন্ড নাও। বাট এর স্মৃতিগুলো সব সময় থেকে যাবে, কারণ এটা আমাদের দুজনের কাপল ট্রিপ, এই ফার্স্ট টাইম। তো অবভিয়াসলি এটা মেমোরেবল আমাদের কাছে অন্য একটা জায়গায়। আর এই জায়গাটাকে দেখে জাস্ট এক সপ্তাহের মধ্যে আমার কি ভালো লাগছে কেন জানি না, মানে নিজের জায়গায় আসলে মনে হয় এরকমই হয় সব সময়। তো চলো ফাইনালি সে গুড বাই, টাটা। আমাদের গাড়িটা দিয়েছিল 9 নম্বরে, আর 9 নম্বরের পাশেই একদম পার্কিং প্লেসটা ছিল, তো আমরা খুব সহজে উঠে গিয়েছিলাম, আমাদের আর অনেক দূরে যেতে হয়নি। বাট আসার পর থেকে এত বৃষ্টি হচ্ছিল, আর আমি বলছিলাম আমি ঠান্ডাটাকে নিয়ে এসেছি কলকাতায়। বাট আমি ভীষণ ওয়েট করছিলাম আমার রিকোকে দেখার জন্য, আর আমি তো এসে দেখি আমার বাড়ি অর্ধেক ভাঙাচোরা হচ্ছে। কি হচ্ছে সেটা আমি তোমাদের পরে শেয়ার করব। আর আমি জানতাম ও এখানে বসে থাকবে, কিন্তু আমাকে আদর না করে ওর কাছে চলে যাবে।